হে গাইস, তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো। আমিও খুব খুব ভালো আছি। তো দেখতেই পাচ্ছ তোমরা, আশা করছি কিছুটা আন্দাজ করেছো। তো আমি জানি না। দেখো দেখো, এইখানে হচ্ছে সেই সিমলা মির্চ বলে, যেগুলো হচ্ছে লম্বা লম্বা লঙ্কা। তো এই লঙ্কার বীজগুলোকে খেতে ভালো লাগে না, তাই বীজগুলোকে দেখো এরকমভাবে কেটে মাঝখান দিয়ে চিড়ে সমস্ত ইয়েটা বার করে দিয়েছি বীজগুলো। তো এই কটাই করব, কারণ বেশি করে খাবার লোক নেই। তো তোমাদের যতটা পরিমাণ তোমরা ততটা করে রাখতে পারো। এটা অবশ্য সারা বছর জুড়ে খাওয়া যায় আর খুব ভালো থাকে। তো আমি দেখো কড়াইটা নিয়ে নিয়েছি। আর এখানে আমি দিয়ে দিচ্ছি তোমার হচ্ছে, কড়াইতে আছে দিয়েছি জিরে, ছিল আর কি জিরে। আর একটুখানি দিয়ে দিলাম এখানে হচ্ছে সর্ষে, গোটা সর্ষে। কারণ এই মানে সব মশলাগুলোকে আমি আগে এই শুকনো কড়াইটাতে নিয়ে নেব। তারপরে তো দেখো আমি কি কি মশলা দিচ্ছি, তোমরা এক এক করে দেখতে থাকো। তো এরপর দিয়ে দিচ্ছি, দেখো গোটা জিরে আছে এর মধ্যে। ধরো আমরা যেরকম অল্প পরিমাণ নিচ্ছি সেই পরিমাণ মতো আমি দিচ্ছি। তো তোমাদের পরিমাণ মতো তোমরা এগুলোকে দিও, কারণ কতগুলো লঙ্কার ওপর এগুলো নির্ভর করবে। তো এবার প্রথমে ওইটা তোমার জিরে সর্ষে দিয়ে দেওয়া হচ্ছে। এবার আমি এতে দেব 5 ফোড়ন। তো এখানে তোমরা আলাদাভাবে দিতে পারো। ওই মানে আরেকটু, যেহেতু আমার এটাতে কম আছে, আমার কাছে নেই। ওই যে তোমাদের হচ্ছে মৌরি হয় না, মৌরিটা যদি আরেকটু বেশি করে দিতে পারতে তাহলে আরেকটু বেশি ভালো হতো। তো আমার কাছে এখন নেই, এখন আমি আর দোকানেও যেতে পারবো না, আমার পক্ষে সম্ভব না। তো আমি এই দিয়ে কাজ চালিয়ে নিলাম। আর দিয়ে দিলাম হচ্ছে গোটা ধনে। তো মন পোষালো না অল্প একটু জিরে দিয়ে, তো আরেকটু জিরে দিয়ে দিলাম। যেহেতু এটা সংরক্ষণ করে রাখা হবে আর সারা বছর ধরেই খাওয়া হবে, এটা তো নষ্ট হবে না, তাই। আর দেখো আমার বাতিক আছে, তাই একটু দিয়ে দিলাম কালো জিরে। 5 ফোড়নেতে ধরো আছেই, তাও একটু দিয়ে দিলাম। আসলে কি বলো তো, মনটা মানছে না, একটু মশলা মশলা না হলে কি ভালো লাগবে বলো। তো কালো জিরে দিয়ে দিয়েছি। এরপর দিয়ে দিলাম গোটা কয়েক শুকনো লঙ্কা। তোমরা এটা না দিতেও পারো। তো আমি দিলাম ইচ্ছা করেই আর কি, যাতে ভালো লাগে খেতে। তো তোমরা না দিতেই পারো কিন্তু। এরপরে আমি এটাতে দেব হচ্ছে তোমার গোলমরিচ। দেখো গোলমরিচ খুব বেশি দিচ্ছি না, কারণ গোলমরিচের ধরো চিটচিটানি যে একটা ভাব থাকে ঝালের, সে কারণে হয়তো ঝাল হয়ে যেতে পারে। সেই কারণে তোমার আমি এই কটাই গোলমরিচ দিয়েছি। তো তোমরা যদি শুকনো লঙ্কাটা না দিয়ে একটু গোলমরিচের পরিমাণটা বেশি করে দিয়ে দিতে পারতো। এবার আমি একদম আগুন ধরিয়ে দিয়েছি তলায়, দেখতেই পাচ্ছ ফুটছে মশলাগুলো। তো মশলাগুলোকে খুব ভালো করে অল্প আঁচে ভালো করে এটাকে নেড়ে নেব। তো এটা কারণ বেশি আঁচ দিলে এগুলো পুড়ে যাবে মশলাটা, তখন খেতে ভালো লাগবে না। সেই কারণে অল্প আঁচে ধীরে স্থিরভাবে এটাকে নাড়তে হবে। তো আমি নেড়েই যাচ্ছি, হয়ে গেছে আমার এটা। এবার আমি হচ্ছে এটাকে মানে মানে খুব বেশি ফাইন পেস্ট হবে না, মানে হালকা কুটা কুটা হবে, মানে গোটা হালকা ভাঙা, আধা ভাঙা যেটাকে বলে সেরকম হবে। ভালো করে বলতেও পারছি না তোমাদেরকে। যাই হোক, তো এটা হয়ে গেল তোমার। দেখো এবার আমি এই হেমন্তচিতে এটাকে করে নিই। তো হয়ে গেছে মশলাটা আমার যেমন পরিমাণে লাগবে, মানে যেমন পিসাটা লাগবে সেরকম আমি পিষে নিয়েছি। আর এবার এটাতে আমি এই বাটিটায় ঢেলে রেখে দিলাম, আর ওটাও ওইদিকে রেখে দিলাম। তো দেখো এরপর হচ্ছে ওই যে আমি একটা কৌটোর মধ্যে আর কি ঢেলে রেখে দিয়েছিলাম, যাতে মানে লঙ্কাটাকে ভালো করে ধুয়ে মানে শুকিয়ে নিয়েছি। শুকানোর পরে তোমার হচ্ছে আমি এটা করেছি, তাই আমি ওটা কৌটোটাও ভালো করে ধুয়ে নিয়েছিলাম। অবশ্য তোমরা এটা কাঁচের বয়ানে রাখবে, খুব ভালো হবে। তো আমি কাঁচের বয়ান ব্যবহার করিনি, আমি প্লাস্টিকের বয়ানই ব্যবহার করেছি। কারণ ধরো আমার অসুবিধা নেই সেই কারণে, কারণ আমি রোদ দিতে পারি। আর এবার এটা তোমার ওইখান থেকে ঢেলে নিলাম, মানে বার করে নিলাম কৌটোর মধ্যে থেকে সব। আর এখানে দিয়ে দিচ্ছি দেখো তোমার রসুন আর কয়েকটা কাঁচা লঙ্কা। তোমরা কাঁচা লঙ্কাটা নাও দিতে পারো, তবে কাঁচা লঙ্কা দিলে এটা ভীষণ সেন্ট হয়। আর এবার এটাকে ওই রকমই কুটে নেব। দেখো হয়ে গেছে আর কি। এবার এখানে এই যে গুঁড়ো মশলাটা রেডি করে রেখেছিলাম, সেখানে তো আমরা হলুদ দিইনি, তাই হলুদ দিলাম কালারটা ভালো আসার জন্য। নাও দিতে পারো, অসুবিধা নেই। আর একটু যত সামান্য যাকে বলে লঙ্কার গুঁড়ো দিয়েছি, দেখো নামমাত্র দিয়েছি, বেশি কিন্তু দিইনি। এবার এটাকে এই যে আমি তেলটাকে কী করেছি বলো তো, ফুটিয়ে নিয়েছি, কাঁচা তেল না। তেলটাকে গরম করে কিন্তু ঠান্ডা করে নিয়েছি। আর কাঁচা তেল দিলে আচারটা তোমার চিটে চিটে ভাব চলে আসবে। আর এই যে তেলটাকে ফুটিয়ে ঠান্ডা করে নিয়ে দিচ্ছি, এটাতে কী হবে তোমার চিটে ভাবটা থাকবে না, আর খুব সুন্দর থাকবে আর কি আচারটা। তেল চিটের যে একটা গন্ধ বেরোয়
সেই গন্ধটা তোমার থাকবে না। তো সেই কারণে আমি ফুটিয়ে ঠান্ডা করে তেলটা একটু এতে দিয়ে একটু মশলাটাকে একটু ভালো করে মাখিয়ে নিচ্ছি আর কি। মশলাটা এবার দেখো এর মধ্যে এই যে লঙ্কাগুলো আমি ছেড়ে রেখেছিলাম আর ভরে দিচ্ছি। আর তো আরেকটু বেশি মশলা লাগে, তো আমি বেশি মশলা দিইনি, এতে আমার ঝালটা লাগে বেশি, আর যেহেতু আমার বাচ্চারা খাবে সেই কারণে। আর দেখো এবার এক এক করে কি করব, সব লঙ্কাগুলোতেই আমি এই মশলাটা ভরে নেব। তো তোমরা নাও ভরতে পারো, না ভরেও তোমরা মশলাটা মাখিয়ে জাস্ট তেল দিয়ে রোদে ভরে দিতে পারো, একই ব্যাপার, সেটা কোনো কথা না। তো আমি একটু একটু এরকমভাবে করলাম। তো এবার ওইটা করে এবার ওই কৌটোর মধ্যে একবারে ভরে দিচ্ছি। কৌটোর মধ্যে ভরে দেওয়া হলো। তো দেখো আমি আবার একটুখানি করে সাজিয়ে সাজিয়ে রাখছিলাম, কৌটোটা আমার অনেকটা বেশি বড় করা হয়ে গেছে বলো, আর একটু যদি ছোটো কৌটো হতো তাহলে খুব ভালো হতো। তো দেখতেই পাচ্ছ লঙ্কাগুলো এক এক করে সব ভরে নিয়েছি পুর। এবার এই লঙ্কাটা এটাই শেষ, এর মধ্যে ভরে দেবো আমি ভালো করে। আর দেখো আর একটুখানি মশলা আমার বেঁচে গেছে, তো এই মশলাটাকে ফেলে দেবো কি বলো, তার মধ্যে এর মধ্যে দিয়ে দিলাম মশলাটা। তো হয়ে গেছে, তোমরা আরও বেশি করে দিতে পারো, অসুবিধা নেই মশলা। আর এইটাতে হচ্ছে এই যে রসুনটা কাঁচা লঙ্কাটা যে থেঁতো করে রেখেছিলাম না, সেটা এর মধ্যে এইভাবে দিয়ে দিচ্ছি। তো এরপর এটা দিয়ে দিলাম, দিয়ে দেওয়া হয়ে যাচ্ছে। তো দেখতেই পাচ্ছ এরপর আমি এখানে দিয়ে দিচ্ছি তোমার হচ্ছে ওই যে তেলটা ঠান্ডা করে রাখা ছিল, ফুটিয়ে ঠান্ডা করে রাখা ছিল, ওই তেলটা এর ওপর থেকে আমি একটু ছড়িয়ে দিচ্ছি। এখন আমি অল্পই তেল দেবো, এখন খুব একটা বেশি তেল দেবো না, কারণ এটাকে আমি রোদে দেবো। তো তো এখন প্রথম দুদিন এই তেলটাতেই হবে, তারপরে আমি এটাতে তেল ঢালবো, তখন আরও বেশি খেতে ভালো লাগবে। কেন বলো তো, মানে তাহলে বেশি তেল ঢেলে দিলে অনেকটা সময় লাগবে। আর তো সেটা নয়, প্রচুর রোদও উঠেছে সেটা কথা নয়, আচারটা বেশ খুব সুন্দরই হবে রোদের মধ্যে। কিন্তু অল্প তেল দিয়ে প্রথমে আর কি ওটাকে মশলাগুলো লঙ্কাগুলো আর কি একটু মুজিয়ে নেওয়া, এই দুদিন রোদ খাই একটু ভালো করে মুজিয়ে নিলে তারপর এটাতে তেল দিয়ে বেশি করে তারপর আরও দুবার রোদ খাই নিলে দেখবে একদম খেতে একদম দারুণ হয়েছে।